সংক্ষিপ্ত চলতে হবে। আপনারা জানেন যে আমরা আজকে ২৭তম রমজান কাটাচ্ছি, তারপরে আগামী দিন শনিবার হবে ২৮, তারপরে রবিবার হবে ২৯। আমরা জানি না আমরা কি আগামী সোমবার ৩০ দিন আমরা রোজা ৩০তম রোজা কি আমরা রাখতে পারবো কি পারবো না। বিভিন্ন জায়গায় আমরা সংবাদ মাধ্যমে প্রচার মাধ্যমে শুনতে পাচ্ছি চাঁদ দেখার আগেই আরব দেশের বিভিন্ন সংবাদ সংস্থাগুলো আগামী ৩০ তারিখ আপনার ঈদের ঘোষণা দিয়েছেন। কিভাবে দিয়েছেন এটা তারাই ভালো জানেন। যাই হোক, সোম হোক মঙ্গল হোক যেদিনই হোক, খুব কাছাকাছি সময়ের মধ্যে পবিত্র ঈদ মহা আনন্দ নিয়ে আমাদের মাঝে চলে আসবে। পৃথিবীর সকল মুসলমান যারা সিয়াম সাধনা করেছেন, রোজা পালন করেছেন, তারা ঈদ উদযাপন করবেন, তারা খুশি উদযাপন করবেন। আর যারা রোজা রাখতে পারে নাই, দেখবেন যে শুধুমাত্র পোশাকের চাকচিক্যতা তাদের শরীরে আছে। হয়তোবা সুন্দর পোশাক পরবে, পোশাকের চাকচিক্যতা থাকবে। যারা অবহেলা করে, অলসতা করে, কোনো ওজর ছাড়া রোজা রাখে নাই, তারা কখনোই এই অন্তর থেকে ঈদের আনন্দ অনুভব করবে না। এটা আল্লাহ দিবেন না, আল্লাহ উঠিয়ে নেবেন। ঈদের প্রকৃত আনন্দ তারাই অনুভব করবে যারা সিয়াম সাধনা করেছে, রোজা পালন করেছে, ইফতার সাহারি রমজানের সব আয়োজনগুলির সাথে ছিল। তারা প্রকৃত জান্নাতি আনন্দ তাদের অন্তরে আসবে। আর অন্যদের দেখবে শুধু চাকচিক্য, প্র্যাকটিস, এছাড়া অন্য কিছু না। সেই ঈদের মহা আনন্দ আমাদের জন্য অপেক্ষা করছে। রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন ঈদের মহা আনন্দ পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন, আল্লাহুম্মা আমিন। কারণ ওই দিনটি পর্যন্ত বাঁচতে হবে। এই জন্য ওই দিনটি হচ্ছে ইয়াউমুল জায়েজা, পুরস্কার গ্রহণ করার দিন। ওই দিনের একমাত্র পুরস্কার হচ্ছে ফারজিউ ইলা রিহালিকুম ওয়া আনতুম মাগফুরুন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকবেন, ঈদের জামাত শেষ করে আমরা যখন বাড়িতে যাব, এদিক থেকে ফেরেশতারা ঘোষণা করবেন, যাও বাড়িতে যাও, আল্লাহ তোমাদেরকে, তোমরা নামাজের মুসল্লায় থাকার সময় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর মা বোন যারা মুসল্লায় আসে না, তাদের জন্য আল্লাহ বাড়িতেই ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন। ওনারা বাড়িতেই ক্ষমা পাবেন, আর আমরা মুসল্লায় এসে ক্ষমা পাবো এবং মুসল্লায় এসে আনন্দ করব। আল্লাহ যেন সেই ইয়াউমুল জায়েজা, সেই পুরস্কারের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন, আল্লাহুম্মা আমিন। মুসল্লানে কেরাম, আমরা জানি রোজার ঈদ, যেটাকে ঈদুল ফিতর বলা হয়, রোজার ঈদকে কেন্দ্র করে ইসলামী শরীয়ত আমাদের কাছে আমাদের ব্যক্তি বিশেষের উপরে কিছু হুকুম, শরীয়তের কিছু বিধিবিধান নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে ঈদের দিন সুবহে সাদেকের সময়, সুবহে সাদেক আমাদের বুঝতে অসুবিধা নাই, তাই না? সুবহে সাদেক হচ্ছে ফজরের রক্তের পূর্বে যেই সময়টা। ধরেন আগামীকাল ঈদ হবে, উদাহরণস্বরূপ আগামী দিন ঈদ হবে, তো আজকের রাত্র পার করার পরে ফজরের আগের যেই সময়টা, এটাকে বলা হয় সুবহে সাদেক। এটা আকাশের নির্দিষ্ট একটা অবস্থা। তো ওই সুবহে সাদেকের সময় যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে, নেশাব কোনটা? জাকাত। যেই পরিমাণ সম্পত্তির কারণে জাকাত ওয়াজিব হয়, ঠিক একই পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি ওই সময় থাকে, তাহলে তাকে ফিতরা আদায় করতে হবে। এখানে একটু পার্থক্য আছে যে জাকাত তখন ওয়াজিব হবে ওই পরিমাণ সম্পদ যখন 1 বছর রানিং হবে, 1 বছর পূর্ণাঙ্গ 1 বছর এটা জমা থাকতে হবে। 1 বছরের কম যদি হয় তাহলে জাকাত ওয়াজিব হবে না। এটা আল্লাহ সহজতার জন্য করে দিয়েছেন। কিন্তু সাদাকাতুল ফিতরের জন্য এমনটা নয়। সাদাকাতুল ফিতর হচ্ছে যে ধরুন আপনার উপরে জাকাত ফরজ হয় নাই, কারণ আপনার ওই সম্পদ ছিল না। হঠাৎ করে দেখা গেল ওই দিন ঈদের দিন সুবহে সাদেকের সময়, ফজর নামাজের পূর্বের যে সময়টা, সুবহে সাদেকের সময় আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, যেটা নিত্য প্রয়োজনীয় সব কিছুর বাহিরে, যেটার ব্যাখ্যা আমরা জাকাতের আলোচনায় দিয়েছিলাম। আর সেটার পরিমাণটা আমরা বলে দিয়েছিলাম যে 1,05,000, 6,000 বা এইরকম কাছাকাছি টাকা বা অর্থ সম্পদ বা যেটাই হোক, এটার মালিক যদি কেউ হয় সকল প্রয়োজনীয় জিনিসের বাহিরে,
তাহলে তাকে ফিতরা আদায় করতে হবে। তাহলে ফিতরার জন্য ওই দিন শর্ত, ওই দিন যদি মালিক হয় তাহলে ফিতরা আদায় হবে। ঠিক কোরবানির জন্য কেউ ধরেন আগে গরিব ছিল, তার কাছে টাকা পয়সা নাই, অনেক কিছু নাই, কিন্তু কোরবানির যেই সময়গুলো আল্লাহ বেঁধে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানির সময়গুলো বেঁধে দিয়েছেন, ওই কোরবানির দিনগুলোর মধ্যে ধরেন প্রথম দিন কারো ওই পরিমাণ অর্থ আসে নাই, দ্বিতীয় দিন আসছে অথবা তৃতীয় দিন আসছে, যেই দিনে আসে এই 3 দিনের মধ্যে, তাহলে তাকে ওই দিন কোরবানি করতে হবে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এটার জন্য 1 বছর শর্ত না, শুধু 1 বছর শর্ত জাকাতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের মাধ্যমে আমাদের উপরে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব ফরজ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূরাতুত তাওবা 103 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সূরাতুল আলা 14-15 নম্বর আয়াতে। আরও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মত থেকে গ্রহণ করেন, নেন সাদাকা, আপনি আপনার উম্মত থেকে সদকা গ্রহণ করেন। এখানে সদকা বলতে বিশেষ করে আপনার ফরজ সদকার কথা উদ্দেশ্য করা হয়েছে, যেমন যাকাত, সদকাতুল ফিতর, এটা আপনি আপনার উম্মত থেকে আদায় করেন। হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে তিনি যখন দেখলেন মানিউজ যাকাত, একদল সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, তারা এখন যাকাত দিতে অস্বীকার করছে, যে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, এখন যাকাতের বিধান রহিত হয়ে গেছে, আমরা এখন আর যাকাত দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যে আমি আবু বকরের তলোয়ার দ্বারা তাদের আমি শাস্তি প্রদান করব। ওয়ালাউ আন্নাহু মানাউনি ইকালান দাফাউহু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা জা ফিল হাদিস শরীফ, যে তারা যদি ওটের একটা রশিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় যাকাত দিত, এখনও যদি সেটা তাদের ওয়াজিব হয়, আর এখন যদি সেটা তারা দিতে অস্বীকার করে, তারা আমি ওমরের তলোয়ারের, আবু বকরের তলোয়ারের সামনে দাঁড়াতে হবে। এটা দ্বারা উদ্দেশ্য, এটা শরীয়তের হুকুম যাদের উপরে বর্তায় তারা শরীয়তের হুকুম পালন করতে বাধ্য, কারণ আমরা ইসলামে রুলের বাহিরে যেতে পারি না। আমরা যদি রুলের বাহিরে চলে যাই, দেখবেন যে জীবনটা নষ্ট হয়ে যাবে, আপনার জীবনটা আর কন্ট্রোলে থাকবে না। যারা ইসলামের বিধিবিধানগুলো মানে না, দেখবেন তাদের জীবনটা এক পর্যায়ে নষ্ট হয়ে যায়, তাদের জীবন পরিচালনার মতো কিছু থাকে না। এটা একটা রুটিন, ইসলামের বিধিবিধান আমাদের জন্য একটা প্রতিনিয়ত আমাদের রুটিন করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে পাঠিয়ে আমাদের সন্তানরা বা আমরা, আমাদের ভাই বোনরা যখন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি পড়াশোনা করে, তাদের পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট শিডিউল আছে, রুটিন আছে। দেখবেন শিক্ষার্থী প্রতিষ্ঠানে আসলো, রুটিন নাই, ক্লাসের টাইম টেবিল নাই, শিক্ষার্থী আর নিয়মিত ক্লাসে আসবে না, শিক্ষককে নিয়মিত ক্লাসে পাওয়া যাবে না, যেহেতু নিয়ম শৃঙ্খলা নাই। প্রত্যেকটা বিষয়ের মধ্যে যখন নিয়ম শৃঙ্খলা চলে আসে, ওই জিনিসটা সুন্দর হয়। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে আমাদেরকে সুন্দর মুসলমান বানানোর জন্য, জান্নাতের মানুষ বানানোর জন্য, আদর্শ মানুষ বানানোর জন্য আমাদেরকে রুটিন করে দিয়েছেন, আমাদের জন্য বিধিবিধান করে দিয়েছেন। এভাবে এই পথে আমি চলতে পারবো। আবার একদিকে রেড জোন, এটা সতর্ক সংকেত জায়গা, এই দিকে আমি যেতে পারবো না, এখানে গেলে বিপদ আছে, আমার জায়গা এখানে অনেক প্রশস্ত, আমি যদি এই প্রশস্ততার মধ্যেও হাঁটি, আমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, তাহলে আমি এই প্রশস্ততা শেষ করতে পারবো না। আমি কেন রেড জোনে যাব, আমি কেন সতর্কতার জায়গায় যাব, সেখানে তো আমার যাওয়ার দরকার নাই। রব্বে কারীমের যে বিধিবিধানগুলো মনে রাখতে হবে, আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য রহমত, কোনো বিধিবিধানে আমাদের জন্য আযাব না, শাস্তি না। প্রত্যেকটা বিধান ইসলাম আমাদেরকে দিয়েছে আমাদের জন্য রহমত হিসেবে। আমরা যেন সেই রহমতগুলো অনুধাবন করতে পারি, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন বিধিবিধানগুলো মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের থেকে যাকাত, ফিতরা, ফরজ যেগুলো আছে আপনি তাদের থেকে সেগুলি গ্রহণ করেন। নফল যদি দিতে চায় তাহলে তো ঠিক আছে, দিবে তারা, কারণ তুতাহহিরুহুম, এই সাদাকাতুল ফিতর যাকাত দেওয়ার মাধ্যমে তারা এই যাকাতের সম্পদগুলো, বা আপনি অথবা আমি আল্লাহ, আপনি অথবা যাকাতের সম্পদগুলো যখন
তাদের থেকে নেওয়া হবে, এগুলো তাদের বাকি সম্পদগুলাকে পুত পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। তাদের অন্তরাত্মাকে পুত পবিত্র করবে, তাদের দেহ মনকে পুত পবিত্র করবে। এটা কোরআনে কারীমের মধ্যে যাকাত, সাদাকাতুল ফিতর, সদকার অন্যতম উপকারিতা রব্বে কারীম ঘোষণা করে দিয়েছেন। এজন্য যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে আপনারা তো দিয়ে ফেলেছেন, এখনো যদি না দিয়ে থাকেন যাকাত দিয়ে দিবেন। আর যাদের উপরে ফিতরা ওয়াজিব হবে, এখন হয়েছে কি হয় নাই হয়তো আপনি জানেন না, কারণ এটা এখন সময় আসে নাই, যেটা আমরা বলেছি সুবে সাদেকের সময়। কিন্তু আমি আপনি আজ করতে পারি যে আমার আপনার কাছে যে পরিমাণ সম্পদ আছে এটা ওই সময় পর্যন্ত থাকবে কি না। আল্লাহর কাছে তো আমাদের একটা তাওয়াক্কুলের বিষয় আছে যে ওই পর্যন্ত আমাদের সম্পদ ইনশাআল্লাহ থাকবে। তাহলে আমরা কি করি, ওটার উপর ভিত্তি করে আমরা আগেই দিয়ে দিই, গরিব মিসকিনদের যেন আরও বেশি ফায়দা হয়, যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য আরও উপকার হয়। এই জন্য দেখা যায় আমরা আগেই প্রদান করে থাকি, এটাই উচিত। ঈদের মুসল্লায় যাওয়ার আগে প্রত্যেকে তাদের ফিতরা আদায় করতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ, এটাই উচিত। আর কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে, আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সাদকাতুম মিনাস সাদাকাত। এটা বছরের অন্যান্য সময় আপনি সদকা করলে যেই রকম অবস্থা সওয়াব হবে এইরকম, এটা আর সাদাকাতুল ফিতর এটা আপনার থেকে আর আদায় হবে না। এজন্য সাদকাতুল ফিতর কখনো ঈদের নামাজের পরে না, অবশ্যই মুসল্লায় বা মুসল্লায় আসার আগে আপনি প্রত্যেকের ফিতরা আদায় করে ফেলবেন, তাহলে সুন্নাহ আদায় হবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সওয়াবের ঘোষণা দিয়েছেন সেই সওয়াব আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আবু দাউদ শরীফ 1609 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ 1827 নম্বর হাদিস। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনাদের সকলের উপরে ফিতরাকে ফরজ করে দিয়েছেন। ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হাদিসে বলা হচ্ছে আল্লাহর হাবিব ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারি হাদিস থেকে আমাদের উপরে শরীয়তের যত বিধিবিধান এটা যেভাবে আমার আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তৌফিক দান করেছেন, সেই মর্যাদা দান করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করেছেন আমাদের উপরে শরীয়তের বিধিবিধান দিয়েছেন, আবার যখন ইচ্ছা করেছেন আমাদের জন্য শরীয়তের বিধিবিধান সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অনেক হাদিস রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে একটা, যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে তিনি ফরজ করেছেন। ফরজ করেছেন কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম ছাড়া কি তিনি কিছু করেছেন? করেন নাই। তারপর হচ্ছে কেন এটা ফরজের কারণ কি? দুইটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। আমরা কেন ফিতরা দিব? একটা কারণ হচ্ছে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আপনি দেখেন আমরা 27টা দিন আজকে সহ আমরা রোজা রাখছি, কিন্তু আপনারা বলতে পারেন কিনা জানি না, আমি বলতে পারবো না যে আমার রোজা পুত পবিত্র ছিল। অপরাধ থেকে, অন্যায় থেকে, গীবত থেকে, আমার চোখের হেফাজত, দেহের হেফাজত, যত জায়গায় হেফাজতের কথা বলা হয়েছে আমি ঠিকভাবে হক আদায় করতে পারি নাই। সুতরাং আমার যে রোজার মধ্যে ময়লা চলে আসছে, এটা ময়লাযুক্ত হয়ে গেছে, এটার মধ্যে ময়লা চলে আসছে, চতুর্দিক থেকে ময়লা বেষ্টন করে নিয়েছে। বাকি আরও 3 দিন আছে। এখন এই ময়লাগুলোকে আমি কিভাবে দূর করব? আমি যদি ময়লাগুলোকে দূর না করি তাহলে তো আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার 30 দিনের সিয়াম সাধনা, আমার 30 দিনের রোজাকে এমনি বাদ পড়ে যাবে, আল্লাহ কি আমার রোজাকে কবুল করবে না? হ্যাঁ, মুসলমানদের জন্য যেখানে অপরাধ সেখানেই তাওবা, যেখানে অপরাধ, যেখানে নষ্ট ময়লা সেখানেই নষ্ট ময়লাকে পরিষ্কার করার জন্য আমরা যেন হতাশ না হই, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন। তার মধ্যে হচ্ছে এটা যে ফিতরাকে ওয়াজিব করা হয়েছে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। দীর্ঘ 1 মাস রোজা রেখেছ, রোজার হক আদায় করতে পারো নাই, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চিন্তার কারণ নাই, ফিতরা দিয়ে দাও। রোজার মধ্যে যেই অসুবিধাগুলো হয়েছে, যেই ত্রুটি হয়েছে, ফিতরা দেওয়ার মাধ্যমে সেই ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম আমাদেরকে দেওয়া হয়েছে। 1 আর 2 নম্বরে হচ্ছে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, যে ঈদের দিন আপনি সুন্দর জামা পরবেন, আপনি আপনার ঘরে বাড়িতে কত সুন্দর আয়োজন করবেন, কত সুন্দর আপনার পরিবারের মধ্যে
বিভিন্ন ভালো ভালো জিনিস পাকানো হবে, তারপরে আরও কত ব্যবস্থা, কত আয়োজন। কিন্তু আমার পাশে যে দরিদ্র মিসকিন ভাইরা আছে, আমার পাশে যে সুবিধা বঞ্চিত মানুষরা আছে, তাদের কি অপরাধ? তারা কি আমাদের মতো আনন্দ করবে না? অবশ্যই ঈদের আনন্দ যেন তাদের জন্য হয়, সমানভাবে হয়। এই জন্য তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের সুবিধা বঞ্চিত ভাই বোনদের, মানুষের খাদ্য, তারা যেন ঈদের দিনে সব আয়োজনগুলো আমাদের মতো করতে পারে। এই জন্য ধনীদের উপরে, ওই পরিমাণ সম্পদ যাদের আছে তাদের উপরে আল্লাহ ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা দেখেন, আমাদের বাংলাদেশের কথা বলছি, আমাদের বাংলাদেশে প্রত্যেকটি বাড়ি বা প্রত্যেকটি এলাকায় আল্লাহ যতগুলো ধনাঢ্য ব্যক্তি পাঠিয়েছেন, অথবা ফিতরা যাদের উপরে ওয়াজিব হবে, সুবে সাদেকের সময় 1,05,000, 6,000 বা 1 লক্ষ টাকার মতো আপনার কাছে যদি উদ্বৃত্ত থাকে ওই একদিন শুধু, এটার জন্য বছর দরকার না, যেটা বলেছিলাম, যদি এটা উদ্বৃত্ত থাকে সব কিছু থেকে, তাহলে দেখা যাবে আপনি ফিতরা দিতে হবে। তা আপনি ফিতরা ধরুন, এই বছরে এটা ন্যূনতম পরিমাণ হচ্ছে জামিয়া মুহাম্মদিয়া সুন্নিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে 115 টাকা, আর উপরে একেবারে 2800, 3000 যে যা দিতে পারে, আমরা 115 টাকাই ধরি। 115 টাকা আমার উপরে যদি ফিতরা ওয়াজিব হয়, তাহলে আমার একার উপরে না, কিন্তু এটা কিন্তু নামাজের মতো না যে আমার উপরে নামাজ ফরজ হয়েছে, সুতরাং শুধু এটা আমার উপরে, অন্য কারো উপরে না, এবং অন্য কারো দরকার নাই যারা প্রাপ্তবয়স্ক হয় নাই। ফিতরার বিষয় আলাদা। আমার উপরে যদি ওয়াজিব হয়, তাহলে আমি আমার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে, আমি আমার বাবা মার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে, আমি আমার সন্তান সন্ততির পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। এটা আমার উপরে দায়িত্ব হয়ে গেছে। যেহেতু আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, এই জন্য আমি তাদের সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করব। এখন আপনি দেখেন, একটা ফ্যামিলির মধ্যে যদি 5 জনের উপরে ফিতরা ওয়াজিব হয়, তাহলে সেখানে আপনার 600 থেকে 700 টাকার মতো চলে আসে। তো এইরকম অনেক ফ্যামিলি আছে। আর পাশাপাশি দেখেন, আমার আপনার পাশে সুবিধা বঞ্চিত মানুষ কয়জন আছে? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা বাড়িতে যাদের উপরে ফিতরা ওয়াজিব হয়েছে, তারা যদি বাড়ির মানুষগুলোকে সেটা দিয়ে দেয়, তাহলে সবাই তো সুন্দর মতো করে ঈদের আনন্দ উদযাপন করতে পারবে। কি বলেন, পারবে না? পারবে। কিন্তু কেন হয় না? কারণ আমরা ফিতরাগুলো, আমাদের যাকাত, আমাদের ফিতরা আমরা সঠিকভাবে আদায় করি না। যাদেরকে দেয়া দরকার আমরা ঠিকভাবে দেই না, যার কারণে দেখা যায় যারা সুবিধা বঞ্চিত, যারা ঈদের দিন আজীবন কান্না করেছে, তারা সবসময় কান্নাই করতে থাকে। যাদের সন্তানরা বাবা মার আঁচল ধরে কান্না করতে থাকে, আমাদেরকে কি নতুন পোশাক কিনে দিবে না, দেখা যায় তাদের কান্না, তাদের চোখের পানি আর কেউ নির্বাপিত করে না, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই। কারণ আমরা ইসলামের সেই সুন্দর সিস্টেম আমরা পালন করি না। এজন্য ইসলাম যে সুন্দর সিস্টেম দিয়েছে, যাকাত, ফিতরা যা কিছু আছে, দান সদকা সবার আগে পাবে আপনার বাড়ির মানুষ। দূরে পড়ে যাবেন, আগে বাড়িকে সাজাতে হবে, আগে ঘরকে সাজাতে হবে। আপনার ঘরের মানুষ পাবে, যাদেরকে আপনি দিতে পারবেন আগে তারা পাবে, আপনার কাছের আত্মীয় স্বজন পাবে, আপনার পাশের মানুষ পাবে। এরপরে আপনি দূরে যান, এরপরে দূরে যান, এরপরে দূরে যান। আপনি যত যেতে পারেন অভাব নাই। আপনার বাংলাদেশ শেষ হয়ে গেছে, আপনি বাংলাদেশের বাহিরে যান, কিন্তু আগে আপনি বাংলাদেশের বাহিরে যাওয়া দরকার নেই। আপনি আপনার বাড়িকে আগে সামলান, আপনার ঘর, আপনার আত্মীয় স্বজন, আপনার পাশে যে প্রতিষ্ঠান রয়েছে, এতিম মিসকিন গরিবরা যেখানে পড়ে, আপনি সেগুলো দেখেন আগে, তারপরে আস্তে আস্তে দূরে যান। এভাবে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমরা যেভাবে ঈদের আনন্দ উদযাপন করব, আমাদের পাশে থাকা সুবিধা বঞ্চিত মানুষগুলো আমাদের মতো করে ঈদের আনন্দ উদযাপন করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সকলের মুখে হাসি ফুটাতে পারি। আল্লাহ রাসূল যেন আমাদের মুখে হাসি ফুটিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل محمد اللهم وعلى آل سيدنا। এখন প্রশ্ন হলো, আমরা কি দিয়ে ফিতরা আদায় করব? আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার দিকে তাকাই, আমরা দেখব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার মধ্যে ফিতরা কি দিয়ে আদায় করা এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে
যেভাবে হাদিস এসেছে, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রি মিন রমাদান আলা নাসি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। যে হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করাকে ফরজ করে দিয়েছেন প্রত্যেক স্বাধীন বালেগ বালেগার উপরে। সদকা প্রদান করা হতো কিভাবে? সদকা প্রদান করা হতো খেজুর দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো জব দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো গম দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো আপনার পনির দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো কিশমিশ দিয়ে। এই জাতীয় বিষয়গুলো দিয়ে তৎকালীন সময়ে সদকা প্রদান করা হতো। এটা এই জন্য এই সকল বিষয়গুলো দিয়ে সদকা প্রদান করা হতো, এটার কারণ হচ্ছে এই সকল বিষয়গুলো তৎকালীন সময়ে ওই সমাজের মানুষের অনেক উপকারী ছিল। যদি সেটা না হতো, যেটা উপকারী হতো ওটা দিয়েই দেওয়া হতো। এই বিষয়গুলো ওই সময় বেশি উপকারী ছিল, এই জন্য রহমতুল্লিল আলমিনের সাহাবায়ে কেরাম ওই বিষয়গুলো দিয়ে সদকাতুল ফিতর আদায় করতেন এবং তিনিও মানুষগুলোকে ওই বিষয়গুলো দিয়ে সদকা ফিতর আদায় করার জন্য আদেশ করেছেন। এখন কেউ যদি খেজুর দিয়ে বর্তমানে সদকাতুল ফিতর দিতে চায়, তাহলে তাকে এক সা, ইসলামী শরীয়তে সা এটা একটি আরবি পরিমাপ, এটার আমাদের বর্তমান যে হিসাব মতে এটা প্রায় আপনার 3.5 কেজির মতো হয়। 3.5 কেজি আপনি ভালো মানের যদি আজোয়া বা আরও ভালো মানের খেজুর দেন, তাহলে খেজুর দিয়ে যদি দেন তাহলে 3.5 কেজি দিতে হবে। 3.5 কেজির মতো এক সা, সেটা সবচেয়ে ভালো মানের খেজুর দিয়ে আপনার যত আসে আপনি তত হিসাব করে দিবেন। আর অথবা যদি পনির দিয়ে দেন, জব দিয়ে দেন, তাহলে সেখানেও আপনার 3.5 কেজির মতো। কেউ যদি পনির দিয়ে দেয় তাহলে এইভাবে হিসাব করবে, দেখা যাবে প্রায় 3000 টাকার মতো আসছে। আর সবচেয়ে কম হচ্ছে যেটা আপনার এই 3.5 কেজি, এটাকে যদি অর্ধেক করা হয় তাহলে আপনার 1.5 কেজি প্লাস হয়। আমরা এইভাবে দিয়ে থাকি, যে আমরা গম দিয়ে বা আটা দিয়ে থাকি, এটা হচ্ছে একেবারে কম, এর চেয়ে কম আর নাই। যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তিনি ঘোষণা করেছেন যে আদ্দু আন কুল্লি হুররিন ওয়া আবদিন নিসফা সাইন মিন বুররিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন শামারিন আও সাআন মিন শাঈরিন। তোমরা সদকাতুল ফিতর আদায় করো প্রত্যেক স্বাধীন থেকে এবং প্রত্যেক দাস থেকে, যখন দাসের প্রথা ছিল, প্রত্যেকে সদকাতুল ফিতর আদায় করবে নিসফা সাইন মিন বুররিন। যদি গম বা আটা হয় তাহলে হচ্ছে নিসফে সা, অর্থাৎ 3.5 কেজির অর্ধেক। সেটা বর্তমানে হিসাব করলে 115 টাকা। আপনি যদি আরও বেশি দিতে চান আপনি দিবেন, কোনো অসুবিধা নেই। ন্যূনতম 115 টাকা যেটা নির্ধারণ করা হয়েছে, অথবা কোথাও থেকে 120 টাকা কম বেশি, এটা হচ্ছে একজনের ফিতরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আটা দিয়ে দেয় তাহলে এভাবে দিবে। তো আমরা আমাদের দেশে সহজটাও বলে দেওয়া হয়েছে, আবার সবচেয়ে বেশি যেটা প্রায় 3000 টাকার মতো, 2800 থেকে 3000, এটাও বলে দেওয়া হয়েছে যে যেভাবে পারেন সেভাবে ফিতরা আদায় করবেন। হাদিসে পাক দ্বারা প্রমাণিত, এখানে বলার সুযোগ নাই আমরা যে নিসফে সা অর্থাৎ আটা দিয়ে আমরা যে ফিতরা আদায় করি এটা হাদিসে নাই, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আমি হাদিস থেকে এখানে বক্তব্য, হাদিসে পাকে যেটা ছিল আমি হাদিস থেকেই পড়েছি। এখন প্রশ্ন হলো যে আমরা কি এখন বর্তমানে কিশমিশ দিয়ে, সরাসরি কিশমিশ দিয়ে আমরা ফিতরা দিব না? আমরা কি সরাসরি আটা দিয়ে ফিতরা দিব না? অথবা আমরা কি সরাসরি জব দিয়ে বা এ জাতীয় যে বস্তুগুলো দিয়ে ফিতরা দেওয়া হয়েছে, আমরা কি সরাসরি ওই বস্তুগুলো দিয়ে দিতে পারি না? হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় আপনি ওই পরিমাণ আটা দিয়ে দেন, আপনি ওই পরিমাণ কিশমিশ আপনি দিয়ে দেন, পনির দিয়ে দেন, জব দিয়ে দেন, এই পরিমাণ আপনি জিনিসগুলো দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সদকাতুল ফিতর যেই জন্য আমাদেরকে বিধান দেওয়া হয়েছে, একটু আগে আমি হাদিস থেকে পড়েছি, 2টা কারণ। এর মধ্যে একটা হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, যেন সুবিধা বঞ্চিত ফকির মিসকিনদের তাদের খাদ্যের, তাদের ওই দিনের আয়োজনে যেন সহজ হয়। এখন আয়োজনে সহজ কিভাবে হবে? আপনি তাদেরকে 2 কেজি আটা কিনা দিলে আয়োজনে সহজ হবে, নাকি 1.5 কেজি বা 1.25 কেজি পরিমাণ আটার যেই টাকা, ওই টাকা দিয়ে দিলে তাদের আয়োজন সহজ হবে? সহজ কোনটাতে হবে? অবশ্যই টাকা দিয়ে দিলে সহজ হবে। কিভাবে? কারণ আপনি আটা দিয়ে দিলেন, তাদের বাড়িতে আটা দরকার নাই, তাদের বাড়িতে দরকার টাকা।
এই টাকা দিয়ে তারা দরকার হইলে সেমাই কিনবে, দরকার হইলে পোশাক কিনবে, দরকার হইলে চিনি কিনবে, যা যা দরকার কিনবে। কিন্তু আপনি যদি একটা দিয়ে দেন তাদের তো ক্ষতি হয়ে গেল, তারা আবার বাজারে যেতে হবে, ওটাকে বিক্রি করতে হবে, ওটাকে বিক্রি করে টাকাতে রূপান্তর করতে হবে, তারপরে টাকা দিয়ে আপনার সে বিভিন্ন জিনিস কিনবে, তো একই হইল। তো তারা এটাকে বিক্রি করে টাকা উপার্জন করবে, এর আগে আপনি তাদেরকে টাকা দিয়ে দেন, আপনি তাদের জন্য সহজ করেন। ইসলাম তো সহজতার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের যাদের চিন্তা চেতনা একেবারে এখনো চিন্তা চেতনার মধ্যে খুব বেশি জটিলতা আছে, আমরা ব্যাপকভাবে চিন্তা করতে পারি না। আমরা এখন পর্যন্ত রয়ে গেছি যে না, ফিতরা টাকা দিয়ে আদায় করলে হবে না, ফিতরা একেবারে জব দিতে হবে, ফিতরা খেজুর দিতে হবে, ফিতরা আপনার কিসমিস দিতে হবে, স্বয়ং ওই বিষয়গুলো দিতে হবে, নসেদ ফিতরা আদায় হবে না। আফসোস, আমরা জানি না যারা ফতুয়া দেন এই জিনিসগুলো কবে তারা বুঝবেন। প্রত্যেকটা ইসলামী শরীয়তের প্রত্যেকটা মাসালা মাসাইল আসছে মানুষের সহজতার জন্য, কঠিনের জন্য না। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের সহজতা মনে রাখবেন। ইসলামের বিধিবিধানের মধ্যে যত সহজতা আপনার কাছে পৌঁছবে, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য তত বেশি আপনি অনুভব করতে পারবেন। আর ইসলাম যদি আপনার কাছে, আপনার উপরে যদি ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে বর্ণনা না করে চাপিয়ে দেওয়া হয়, তখন আপনি ইসলামের মধ্যে কোনো বিউটি পাবেন না। আপনি দেখবেন ইসলাম শুধু কড়াকড়ি, ইসলাম শুধু কড়াকড়ি, এটা করা যাবে না, এটা যাবে না, এটা যাবে না। ইসলাম শুধু দেখা যাবে, আপনি মনে করবেন আপনাকে একটা ঘরের মধ্যে বন্দি রাখতে চায়। আসলে কি ইসলাম এটা? ইসলাম তো এটা না। ইসলামের বিউটি, আপনি যখন ইসলামের বিধিবিধানগুলো সুন্দর মতো মানুষের সামনে উপস্থাপন করবেন, দেখবেন যে মানুষগুলো সহজে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইসলাম তলোয়ারের দ্বারা আসে নাই, ইসলাম জোরের দ্বারা আসে নাই। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা বাংলাদেশের মানুষ কে না জানে। 90 লক্ষ মুসলমান, তলোয়ার হয় নাই, যুদ্ধ হয় নাই, 90 লক্ষ হিন্দু ওনার হাতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো একটা সংখ্যা বলছে, এর বাহিরেও তো কত সংখ্যা রয়েছে। ওনাদের বিউটির মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেছেন, ইসলামকে মানুষের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশে এই 12 আউলিয়ার জমিনে বাংলাদেশে আউলিয়া কেরামরা, বাংলাদেশের আউলিয়া কেরামদের হাতে কি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার পূর্বে পুরুষ কয়েক সিঁড়ি উপরে দেখেন, তারা হিন্দু ছিল, অমুসলিম ছিল, তারা মুসলমান ছিল না। তো ওই যারা অমুসলিম ছিল তারা বড় বড় আউলিয়া কেরাম মনীষীদের কাছে এসে ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছেন? দেখেছেন ওই মনীষী আল্লাহওয়ালা মানুষদের কাছে ইসলামের বিউটি আছে, ইসলামের সৌন্দর্য আছে, ইসলামের সহজতা তারা মানুষকে উপহার দিয়েছেন, যার কারণে দলে দলে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঠিক কিনা বলেন? আমরা একটা বক্তব্যের প্রতিবাদ এখান থেকে জানাতে চাই। আজকের এই জুমা থেকে আমরা এই সপ্তাহে একটা ভিডিও আমরা দেখেছি, অত্যন্ত দুঃখজনক একটা ভিডিও, যেই কোনো কারো মাধ্যমে প্রকাশ পেয়েছে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে। খাজা গরিবে নওয়াজ তিনি নাকি ভুয়া, খাজা গরিবে নওয়াজকে নিয়ে বিভিন্ন বাজে শব্দ মন্তব্য করা হয়েছে। যেমনটা বিভিন্ন সময় বলা হয় খাজার অপর নাম গাজা, নাউজুবিল্লাহ বলেন। এগুলা যারা বলবে নিঃসন্দেহে তাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, তারা মুসলমান হতে পারে না। মনে রাখবেন, আপনি যদি আমার থেকে দলিল চান, আমি আপনাকে কয়েক হাজার দলিল এখানে দাঁড়িয়ে দিতে পারবো। এটা দলিল আদিল্লা দিয়ে জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় না, এটা বোঝার বিষয়। যাদের জন্য পুরা ভারতবর্ষ যাদের কাছে ঋণী, ভারতবর্ষ যাদের হাত ধরে মুসলমান হয়েছে, আজকে আমি তাদেরকে চিনি না, সেই যোগ্যতা আমার নাই, কিন্তু আমার মুখে যে শব্দ আসছে আমি সেই শব্দ দিয়ে তাদেরকে আমি অ্যাড্রেসিং করছি, মানুষের সামনে জানিয়ে দিচ্ছি। আমি কি ইসলামের উপকার করছি না ক্ষতি করছি? আপনি বলেন, আপনি মাইক পেয়ে যে আলোচনা করছেন, আজ পর্যন্ত আপনার হাতে কয়জন মানুষ মুসলমান হয়েছে? আপনি কয়জনকে মুসলমান বানাতে পেরেছেন? তাদের হাতে কোটি কোটি অমুসলিম মুসলমান হয়েছে। আজকে আপনি তাদের অবদান অস্বীকার করে তাদেরকে ভুয়া বলছেন, আবার খাজার নামে গাজা এই সেই বিভিন্ন বলছেন। এই ধরনের মন্তব্য থেকে সাবধান থাকবেন। আপনি ভালোবাসেন বা না বাসেন, সাবধান। আপনার যা আছে এটাও কিন্তু বরবাদ হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস বারবার মনে রাখবেন, বারবার মনে রাখবেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আদালি ওয়ালিয়ান, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। শোনো, আমি যাকে ওলি বানিয়েছি, আমার বন্ধু বানিয়েছি, আমি যাকে বেলায়েত দান করেছি, এই ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ বাঁকা নজরে এই ব্যক্তির দিকে তাকায়, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এখানে আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই। পৃথিবীর মানুষ, আমেরিকা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আপনাকে বেশি থেকে বেশি দুনিয়া থেকে বিদায় করে কবরে পৌঁছিয়ে দিবে, কিন্তু আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে আপনার জমিনের উপরও জায়গা নাই, কবরও জায়গা নেই, কিয়ামতও জায়গা নেই। ঠিক কিনা বলেন? সাবধান আউলিয়া কেরামরা, এটা সাবধান বিষয়, স্পর্শকাতর বিষয়। আউলিয়া কেরামদেরকে ভালোবাসেন বা না বাসেন, কিন্তু সাবধান, তাদের বিপরীতে যাবেন না।
আপনি ভালোবাসেন না আপনার বিষয়, কিন্তু ভালোবাসতে হবে। কেন? আউলিয়া কেরামদেরকে তো মানুষ ভালোবেসেছে তাদের ভালো দেখে, ভালো গুণগুলি তো সবাই ভালোবাসে, আপনি কেন ভালোবাসবেন না? হ্যাঁ, কোনো অলির নামে তাদের কোনো অনুসারী যদি অপপ্রচার করে তাহলে এটার জন্য অনুসারী দায়ী, কখনো অলি দায়ী হতে পারে না। আপনি যদি দেখেন কোনো অনুসারীকে নামাজ পড়ে না, আপনি কখনো বলতে পারবেন না তার পীর সাহেব বা তিনি যাকে অনুসরণ করেছেন তিনিও নামাজ পড়েন, এটা আপনি বলতে পারবেন না। যদি এটা আপনি বলেন তাহলে আপনি ন্যায় বিচার করেন না, আপনি অন্যায় করেছেন, আপনার অন্যায় করে আপনি তার বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিভিন্ন মন্তব্য থেকে হেফাজত করে বলুন আমিন। তো আমরা বলতেছিলাম সদকাতুল ফিতির ওয়াজিব করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই জন্য কল্যাণটা বেশি হবে যখন টাকা দিয়ে, নগদ অর্থ দিয়ে। আমাদের দেশে টাকা, ওই কোনো দেশে রুপিয়া, কোনো দেশে ডলার, কোনো দেশে পাউন্ড, কোনো দেশে রিয়েল, যে যেভাবে পারে নগদ অর্থ দিয়ে প্রদান করবে। কেউ যদি ওটা দিয়ে প্রদান করে অবশ্যই জায়েজ রয়েছে, কিন্তু কেউ যদি মিসকিনদের, যাদেরকে ফিতরা দেওয়া হবে তাদের দিকে তাকিয়ে নগদ অর্থ দিয়ে দেয়, এটা অবশ্যই ভালো, আরও বেশি, আগেরটার থেকে অনেক বেশি ভালো। কারণ আমি যাকে দিচ্ছি তার উপকার হবে এটাতে। এটা ভালো করে মনে রাখবেন, নচেত সোশ্যাল মিডিয়া আপনার কান খেয়ে শেষ করে দিবে। এগুলো খেয়াল রাখবেন। আর আমরা যা বলছি হাদিস ভিত্তিক বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আরেকটা আমরা দেখতে পাই, তিনি বলেছেন যে আগনুহুম আনিল মাসআলাতি ফি মিথলি হাদাল ইয়াউম, যে শোনো তোমরা তাদেরকে ফিতরা দাও এই জন্য দিবে যেন অন্তত আজকের দিনে তারা কারো হাতে ভিক্ষা চাইতে না হয়, কারো কাছে যাইতে না হয়। এখানেও একই অবস্থা। এক, আপনি ফিতরা তাদেরকে দিবেন। দ্বিতীয় হচ্ছে আপনি তাদেরকে নগদ অর্থ প্রদান করবেন। আপনি যদি তাদেরকে শুধু আটা দেন তখন দেখা যাবে তারা পোশাক পরিচ্ছদ কেনার জন্য আরেকজনের কাছে টাকার জন্য যাবে। কেন আপনি তাকে সেই সুযোগটা করে দিবেন? আপনি তাকে শুরুতেই টাকা দিয়ে দেন, এই টাকা দিয়ে সে যা যা ইচ্ছা তা করবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আল্লাহ সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটা বললাম হাদিসের আলোকে যে ফিতরা আদায় করা হবে নগদ অর্থ দিয়ে, কেউ যদি চায় নগদ অর্থ দিয়ে, বরং নগদ অর্থ দিয়ে করলে দরিদ্র মিসকিনের উপকার হবে। এটার উপরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারা পৃথিবীতে ১৫০০ বছর ধরে স্কলাররা একমত হয়েছেন। এর বাহিরে আপনি যে সুবিধা করতে পারবেন না, এটা আপনি নাজায়েজ বলতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি চান আপনি দিবেন না, সেটা আপনার বিষয়, কিন্তু যারা দেয় অবশ্যই এটা উপকার রয়েছে, এবং যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা এতে করে বেশি ফায়দা লাভ করবে। আল্লাহ যেন আমাদেরকে শরীয়তের মাসালা মাসাইলগুলো সঠিক মতো অনুধাবন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা চলে আসি যে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, কারণ ঈদের মুসল্লায় যদি এসে ওই বিষয়গুলি বলা হয় তাহলে কোনো লাভ হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের যে রাত এবং কোরবানির রাত, দুইটা ঈদের রাতের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া লাইলাতাই আল ঈদি, যে ব্যক্তি ঈদের দুই রাত কিয়ামুল লাইলের মাধ্যমে ঈদের দুই রাতকে উদযাপন করবে, অর্থাৎ সামান্য ঘুমাবে, বাকি সময়টা ইবাদতের মাধ্যমে কাটাবে। যেভাবে আমরা কদর কাটিয়ে থাকি, শবে বরাত কাটিয়ে থাকি, ইত্যাদি রাতগুলো কাটিয়ে থাকি। যে ব্যক্তি এই দুইটা রাত ইবাদতের মাধ্যমে কাটাবে, গুফিরা লাহু, আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেক নেয়ামত দেওয়া হবে, তার মধ্যে একটা নেয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ক্ষমার ঘোষণা করা হয়েছে। এই জন্য হাদিসে পাকের আলোকে আমরা দেখেছি যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম যারা নেককার, তারা এই দুইটা রাতে কম ঘুমিয়ে থাকেন, তারা তেমন ঘুমান না। আপনারাও চেষ্টা করবেন যে রমজান তো শেষ হয়ে গেছে, আজকে আর তাহাজ্জুদের জন্য উঠা দরকার নাই, আজকে আর রাত্রি জাগ্রত করা দরকার নাই, না, এটা বন্ধ করে দিবেন না। এটা যেন চলমান থাকে, আমরা যেন ওই সময়ও ঈদের রাতেও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে হচ্ছে আমরা ফিতরা আদায় করব কখন? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতিল ফিতরি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি এই ফিতরা নামাজের আগে আদায় করবে তারটা এটা যাকাতে মাকবুলা হবে, ফিতরা হিসেবে আদায় হবে। আর ওমান আদ্দাহা বাদা সালাতিল ফিতরি, যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে, ফাহিয়া যাকাতুম মিনাজ যাকাত সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা স্বাভাবিক একটা সদকা হবে, এটার মধ্যে ফিতরার সওয়াব পাবেন না, এই জন্য আগেই দিয়ে দিবেন, এটা হাদিস প্রমাণ করছে। তারপর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহের ময়দানে আসতেন, তিনি আপনার খেজুর খেয়ে আসতেন।
আপনার বাড়িতে যদি খেজুর থাকে, মিষ্টান্ন খেজুর থাকে, ঈদের ময়দানে আসার সময় আপনি খেজুর খেয়ে আসবেন। আর যদি খেজুর না থাকে যে কোনো মিষ্টান্ন খেয়ে আসবেন। যদি ডায়াবেটিক থাকে তখন তো ভিন্ন উপায়, আপনি কিছু না কিছু খেয়ে আসবেন। কোনো না কোনো ওয়েতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হবে। আপনার ডায়াবেটিক থাকলে আপনি বেশি খাবেন না, এক চিমটি খাবেন, তারপরে তো নবী মুস্তাফার সুন্নাহটা আদায় হবে। আল্লাহ আপনার নিয়তের উপরে দেখবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি খেজুর খেয়ে আসতেন অথবা মিষ্টান্ন খেয়ে আসতে পারেন, এটাও হাদিসে পাকের মধ্যে রয়েছে। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইউখালিফুত তরিকা, ঈদ উল ফিতরের সময় তিনি আপনার পথের বিপরীত করতেন। অর্থাৎ আপনার বাড়িতে আসার জন্য, বাড়ি থেকে মুসল্লায় আসার জন্য এবং এখান থেকে যাওয়ার জন্য দুইটা রাস্তা যদি থাকে, তাহলে আপনি দুইটা রাস্তা ব্যবহার করবেন। একটা রাস্তা দিয়ে আসবেন, আরেকটা রাস্তা দিয়ে যাবেন। যদি রাস্তা একটাও হয়, আপনি কৌশল করে এটাকে একটু ঘুরিয়ে অন্যরকম করবেন। এটার কারণ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউখালিফুত তরিকা, ঈদের দিনে তিনি স্বাভাবিকভাবেই পছন্দ করতেন যেই রাস্তায় ঈদগাহে আসতেন, বাড়িতে ফেরার সময় ওই রাস্তায় ফিরতেন না, অন্য রাস্তায় ফিরতেন। এটা ওনার সুন্নাহ। এখন প্রশ্ন করতে পারেন এই সুন্নাহর মধ্যে কি হিকমা আছে, এটা কেন করতেন? এটার পিছনে অনেকগুলো সিক্রেট আছে। এর মধ্যে একটা হচ্ছে ইদা কানা ইয়াউমু ঈদুল ফিতরি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি, আপনার বাড়ি থেকে মুসল্লায় আসার জন্য, আপনার বাড়ি থেকে মুসল্লায় আসার জন্য যতগুলো রাস্তা আছে, ঈদ উল ফিতরের সকাল থেকে প্রত্যেকটি রাস্তায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে। তো আপনি যদি শুধু একটা রাস্তা ব্যবহার করেন, তাহলে তো আপনি শুধু এক রাস্তায় রহমতের ফেরেশতাকে পাইলেন, এই বরকত, এই কল্যাণ আপনি এক রাস্তায় পাইলেন, আপনি সবটাই পাইলেন না। এই জন্য একটা দিয়ে আসবেন, আরেকটা দিয়ে যাবেন, তাহলে প্রত্যেকটা রাস্তায় মোড়ে মোড়ে যে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের সাথে আপনার মোলাকাত হবে, মুসাফা হবে, তারা আপনাকে ঈদের তাহানিয়া জানাবে। আপনার সাথে আমার দেখা হলে আমি আপনাকে ঈদের মোবারকবাদ জানাই, এটা আপনি শুনেন। কিন্তু দেখবেন অসংখ্য গণিত ফেরেশতা ফজর নামাজের পরে সারিবদ্ধ হয়ে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, আপনাকে মারহাবা জানাচ্ছে, ঈদের তাহানিয়া মোবারকবাদ জানাচ্ছে। এই জন্য রাস্তা বেশি হলে এখানে বরকত বেশি পাবেন, তাহানিয়া বেশি পাবেন, শুভেচ্ছা, ঈদের গ্রেটিং বেশি পাওয়া যাবে। এটা হচ্ছে একটা সিক্রেট। আরেকটা সিক্রেট হচ্ছে যে আপনি রাস্তা যত বেশি করবেন, দেখবেন যে এই রাস্তায় আসার সময় আপনি কিছু মানুষকে পেয়েছেন, যাদের পাশে আপনি দাঁড়ানোর সুযোগ হয়েছে। আবার যখন আপনি আরেক রাস্তা ব্যবহার করবেন, দেখবেন সেখানেও কিছু সুবিধা বঞ্চিত মানুষ আপনার অপেক্ষায় আছে, তাহলে সেখানে ওই রাস্তা ব্যবহার করার মাধ্যমে আরও কিছু মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি। এটার মধ্যে আপনি অনেক মানুষের সাথে ভিন্ন রাস্তা ব্যবহারের কারণে মুসাফা করতে পারলেন, সালাম বিনিময় করতে পারলেন। ঈদের দিনে একটু বেশি মানুষের সাথে আপনি মুস্কি হাসি বিতরণ করতে পারলেন, তাদের সাথে আলিঙ্গন করতে পারলেন। ইসলামের সৌন্দর্য, মোহাব্বত আরও বেড়ে গেল, ঠিক কিনা বলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। তারপরে আমরা স্বাভাবিকভাবে দেখা যায় ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত আমরা মুসল্লায় বসে থাকি। তারপরে সূর্য যখন উঠে যায়, তারপরে আমরা ইশরাকের নামাজ 2 রাকাত বা 4 রাকাত আদায় করি। মনে রাখবেন ঈদের দিনে কোনো ইশরাকের নামাজ নাই, 2 ঈদের দিনে কোনো ইশরাকের নামাজ নাই। অর্থাৎ 2 ঈদের দিনে ইশরাকের নামাজ পড়তে হবে না। কেউ যদি মনে করেন আহারে আমি সারাটা বছর ইশরাকের নামাজ বাদ দেই নাই, আমি যদি 2 দিন বাদ দেই তাহলে তো আমার ডায়েরিতে আমি লিখতে পারবো না যে এই বছর 365 দিন আমি ইশরাকের নামাজ পড়েছি। আপনার ডায়েরিতে লেখা দরকার নাই, কারণ শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই। এই জন্য শরীয়ত অনুযায়ী ইবাদত বুঝতে হবে। ইশরাকের নামাজ অন্য সময় পড়লে সওয়াব আছে, কিন্তু ইশরাকের নামাজ এই সময় পড়লা শরীয়তে অনুমতি নাই। এই জন্য আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদের দিনে সর্বপ্রথম যেই নামাজ পড়বে সেই নামাজ হচ্ছে তোমাদের ঈদের নামাজ। ফজর নামাজের পরে মুসলমানদের সর্বপ্রথম যেই নামাজ হবে সেই নামাজ হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজের আগে, ফজর নামাজের পরে আপনি উজু করে তাহিয়াতুল উজু আজীবন পড়ছেন, এখন পড়া দরকার নাই। আপনি মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ পড়েছেন, দরকার নাই। অর্থাৎ ঈদের নামাজ বাদ দিয়ে ঈদের নামাজের আগে, ফজর নামাজের পরে কোনো নওয়াফিল নাই, কোনো নফল নামাজ নাই। হ্যাঁ, আপনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ওনারা ঈদের দিনে যখন আসতেন এবং যাইতেন এবং মুসল্লায় ওনারা বেশি বেশি করে তাকবীর দিতেন। এই জন্য তাকবীর দিবেন, যখন রাস্তা দিয়ে আসবেন তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আরো বড় আছে, আমাদের হুজুরকে তো কাছে পাবেন, ওনার থেকে শিখে নেবেন,
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এভাবে আরো অনেক লম্বা। ন্যূনতম হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসতে যাইতে এই তাকবীরগুলো পড়বেন, মুসল্লায় পড়বেন, বাড়িতে তাদেরকে বলে দিবেন তাকবীর পড়তে। তবে ঈদ উল ফিতরে তাকবীরে তাশরিক নাই, যেটা প্রত্যেক নামাজের পরে পড়া ওয়াজিব 5 দিন। এটা হচ্ছে ঈদ উল আদহাতে, কোরবানি ঈদে। এই ঈদে আমরা যে তাকবীর পড়ছি এটা সুন্নাহ, এটা মুস্তাহাব্বা, এটা ওয়াজিব না, এটা মনে রাখতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন ঈদগাহে চলে আসব অবশ্যই খুতবার আগে চলে আসবেন, আলোচনা শুরু হওয়ার আগে চলে আসবেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আমাদের 1 বছর আগে জানা ছিল, এখন ভুলে গেছি। এই জন্য মাসালা মাসাইলগুলো আলোচনার দরকার হয়। আর ওটা যদিও না পারেন, খুতবা আরম্ভ হওয়ার, নামাজ আরম্ভ হওয়ার সময় মতো আগে চলে আসবেন। ঈদের দিনে খুতবা হচ্ছে পরে, আর জুমার দিনে খুতবা হচ্ছে আগে। আপনি কেন আগে আসবেন না ভাই? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে তো বলেছেন যে তাড়াতাড়ি উগদু ইয়া মাআশারাল মুসলিমিন, তাড়াতাড়ি সকাল করো, তাড়াতাড়ি ঈদের ময়দানে আসো। কারণ ফেরেশতারা ঈদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে তোমাদের কাছে বসে আছে। আমরা যদি জানতে পারি আজকে ঈদের ময়দানে আসলে যে কেউ আমাদেরকে আপনার বিভিন্ন খামাই করে অনেক বড় হাদিয়া দিবে, দেখা যাবে ফজর নামাজের পরে আমরা এখানে ভিড় জমাবো। আমরা মানুষ হিসাবে তো আসতেই পারি, তাই না? বা যারা আসার আসবেন, ভালো হাদিয়া তো বিভিন্ন রকম হতে পারে। আপনাকে যদি বলা হয় যে এখানে সবাইকে এক সেট করে কোরআনে কারিমে তাফসির দেওয়া হবে, এখানে কি ধনী গরিব সবাই আসবে না? অথবা অন্যরকম হাদিয়া দেওয়া হবে, এখানে কি সবাই আসবে না? হাদিয়া নেওয়া তো অপরাধ না, হাদিয়া তো নেওয়া যায়, যাচ্ছে সবাই আসবে। কিন্তু এই হাদিয়া, যে হাদিয়া দুনিয়ার মানুষ দেয়, এই হাদিয়ার চেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় হাদিয়া নিয়ে ফেরেশতারা তো অপেক্ষায় আছে আমার আপনার, সকাল থেকে তারা অপেক্ষায় আছে মুসল্লায়। তাহলে আমরা কেন দেরি করব? বাড়িতে কি কাজ? এই জন্য ফজর নামাজ পড়েই সন্তান সন্ততি সবাইকে নিয়ে একটু মিষ্টান্ন পান করে সুন্নত পদ্ধতিতে মসজিদে চলে আসবেন। আলোচনা আরম্ভ করার আগে আপনি মসজিদে বসে বসে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, দেখবেন যে পুরস্কার গ্রহণ করতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি মাসালা বলে আমি আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে ঈদের নামাজের পরে সম্মিলিত মুনাজাত দেওয়া। এটা নিয়ে আমাদের সমাজে অনেক কথাবার্তা হচ্ছে। সম্মিলিত মুনাজাত, সবাই মিলে মুনাজাত অথবা এককভাবে মুনাজাত। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাবা, মুনাজাত আমরা কার কাছে দেই বলেন তো? সহজে বুঝবেন। আমরা দোয়া কার কাছে করি? নাকি আমরা কোনো মাখলুকের কাছে দোয়া করি? আমরা দোয়া করি নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া করি, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি। বলেন এই দোয়াগুলো কি করা দরকার আছে কি নাই? বলেন দোয়া করা দরকার আছে কি নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মহিলাদেরকে বলেছেন তৎকালীন সময় মহিলারা যারা ঈদের নামাজ, মহিলাদের জন্য ঈদ নাই, জুমা নাই, কিন্তু তারপরেও তৎকালীন সময় ওই সময়ের মহিলারা যারা আগ্রহ প্রকাশ করেছিলেন সরকারে কায়নাত, তাদের ব্যাপারে বলেছিলেন তোমাদের মধ্যে যে সকল মহিলারা, বুখারী শরীফের হাদিস, যে সকল মহিলারা তারা শারীরিকভাবে অসুস্থ, তো তারা তো নামাজে অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তারা নামাজে অংশগ্রহণ করতে না পারলেও ওয়াহদুরুনা ফি দাওয়াতিল মুসলিমিন ওয়াহদুরুনা দাওয়াতাল মুসলিমিন, তারা যেহেতু আগ্রহ প্রকাশ করেছে, এটা তৎকালীন সময়ে ছিল যখন ফিতনা ছিল না, পর্দাহীনতা ছিল না, বর্তমান সময়ের কথা না। যাই হোক, আমি যেই মেসেজটা এখান থেকে দিতে চাচ্ছি যে তোমাদের নামাজে অংশগ্রহণ করা দরকার না, যেহেতু তোমরা অসুস্থ, ন্যূনতম তোমরা তারা যেন দাওয়াতাল মুসলিমিন, মুসলমানরা ঈদের নামাজের পরে সবাই মিলে দোয়া করবে, এই বরকতময় দোয়ায় যেন তারা অংশগ্রহণ করে। এই বরকতময় দোয়ায় অংশগ্রহণ করতে তাদের অসুস্থতায় তাদেরকে বাধা দিবে না, নামাজ বাধা দিবে, এই অবস্থায় তারা দোয়াতে অংশগ্রহণ করতে পারে, দাওয়াতাল মুসলিমিন। কারণ সবাই মিলে যখন দোয়ার মধ্যে অংশগ্রহণ করবে, আমার আল্লাহ, আমি পাপী হওয়ার কারণে আমার হাতকে খেলিফাতে ফেরত দিতে পারে। কিন্তু যেই মজলিসের মধ্যে আরবাউনা রাজুলান, 40 জন ব্যক্তি থাকবে, ওই 40 জন ব্যক্তির মধ্যে আল্লাহ একজনকে ওলি বানিয়ে দিয়ে ওই একজনের উসিলে আল্লাহ সকলের দোয়া কবুল করে নিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এটা হাদিসে মোবারকের দ্বারা। তো আপনারা এই যে মসজিদ ভর্তি মানুষগুলো যদি এখানে একসাথে হন, তাহলে আমরা যদি সবাই মিলে, বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যেভাবে নির্যাতিত হয়ে আছে, সারা পৃথিবীর মুসলমান যেই কঠিন অবস্থা পার করছে, আমাদের সোনার বাংলা যেভাবে অস্থির অবস্থায় পড়ে আছে,
আমাদের বিভিন্ন প্রয়োজন আমরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর দরবারে দরখাস্ত করি, আমার আল্লাহ কবুল করবে কি করবে না? বলুন, করবেন না? তিনি কি খালি হাতে ফেরত দিবেন? তাহলে কেন আমি এই ফতোয়া দিচ্ছি ঈদের নামাজের পরে মুনাজাত করা যাবে না? কেন এই ফতোয়া দিয়ে আমি মুসলমানদেরকে আল্লাহর দরবারে দোয়া থেকে বিরত রাখছি? এটা অবশ্যই হাদিসের আলোকে না, হাদিসের বিপরীতে ফতোয়া দেওয়া হচ্ছে। এটা পৃথিবীতে সব জায়গায়, আপনি হারামাইন শরীফাইনও যান, সব জায়গায় দোয়া করা হচ্ছে, সব জায়গায় দোয়া হচ্ছে। সুতরাং দোয়া করবেন, নামাজের পরে দোয়া অবশ্যই কবুল হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু দোয়া আসমাউ, কোন সময়ের দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে থাকেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, অনেক সময়ের দোয়া আছে, বিশেষ করে দুইটা সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে থাকেন। একটা হচ্ছে দুবুরে সলাতিল মাকতুবা, তোমরা যেই নামাজগুলো পড়ো, বিশেষ করে ফরজ ওয়াজিব যেই নামাজগুলো রয়েছে, এই সকল নামাজের পরে যেই দোয়াগুলো করা হয়, ওই দোয়া আমার আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে তো সরকার বলে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে, নামাজের পরের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আমি কেন বাধা দিতে যাচ্ছি? আমি কি সরকার থেকে বেশি বুঝি নাকি? বলেন, আমি উম্মত হয়ে কি নবীর থেকে বেশি বুঝি নাকি? এই জন্য আসেন, কোনো ভালো কাজ আমি কারো ফতুয়া মানার আগে আমার বিবেককে জিজ্ঞেস করব, এটা ভালো না খারাপ। আমার বিবেক যদি বলে এটা ভালো, তাহলে আমি কারো ফতুয়া আমার দরকার নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইস্তাফতি কালবাকা ওয়ালা আফতাকাল মুফতিয়ুন, হাদিস পাকের মধ্যে, কারো ফতুয়া গ্রহণ করার আগে আমি তোমার অন্তরের মধ্যে যে একটা মুফতি ফিট করে দিয়েছি, এই মুফতিকে জিজ্ঞেস করো এটা ভালো না খারাপ। সে যদি বলে এটা ভালো, তাহলে তুমি এটাকে গ্রহণ করো। যদি শরীয়তের বিপরীতে না যায়, যদি হারাম না হয়, হারাম বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ যেন শরীয়তের বিধিবিধানগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে দোয়ার পরে যাওয়ার সময় সবাই সবার সাথে মুসাফা করে যাবেন, আলিঙ্গন করে যাবেন। এটা হচ্ছে তাওয়ারুসুল মুসলিমিন। মুসলমানগণ যুগ যুগ ধরে ঈদের নামাজের পরে তারা আলিঙ্গন করতেন। এই আলিঙ্গন করার মাধ্যমে তারা মোহাব্বত, ভালোবাসা খুঁজে পায়। আমি কি পারি না ঈদের দিনে আমার একজন ভাইয়ের সাথে আমার ভালোবাসা বিনিময় করতে? আমি কি পারি না? বলেন, আমি কি পারি না? একজনের সাথে আমার সিনাকে যখন আমি মিলাবো, এখানে কি একটু ভালোবাসার আদান প্রদান হয় না? সে যদি আমার শত্রু হয়, আমি যদি তাকে একটু জড়িয়ে ধরি, তার সাথে কি আমার কোনো শত্রুতা আমি থাকবে না? আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করছি, যারা অনলাইনে লাইভে আমাদের আলোচনাগুলো শুনছেন, আপনারা যারা শুনছেন পৌঁছিয়ে দিবেন। আল্লাহর ওয়াস্তে মুসলমানদের ইসলামের মধ্যে যে বিউটিগুলো, একজন আরেকজনকে জড়িয়ে ধরার, একজন আরেকজনের কাছে আনার নেওয়ার, আমরা যেন এগুলো থেকে দূরে না থাকি, আমরা যেন এগুলো গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ঈদের নামাজের ব্যাপারে এখন কথা বলি। আপনারা এবছর ঈদের নামাজ কয়টায় পড়তে চান আমাদের এই মসজিদে? 8:30 নাকি 9টায়? তার আগে তো দরকার নাই। ঈদ উল ফিতরে তো স্বাভাবিকভাবে একটু দেরিতে হয়। আপনারা অধিকাংশ মানুষ যেদিকে বলবেন আমরা সেটাই গ্রহণ করব, ওই টাইমেই 8:30। 8:30টার উপরে আপনার একমত তো সবাই? তাহলে ঠিক আছে, আমাদের এবছরের ঈদের নামাজ 8:30 এখানে উদযাপিত হবে। আপনারা সময়ের আগে প্রস্তুতি নিয়ে চলে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।